ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভি দিদি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? কলকাতায় কিন্তু ঘুরে শীত আবার এসে গেছে। লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম জয়নগরের মোয়া, কারণ শীতে একবার তো মোয়া খেতেই হবে। আপনাদের সেই ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব কলকাতার বুকে সবথেকে বিশাল বড় খাদ্য মেলা। কোথায় হচ্ছে চলুন না ভিডিওটা দেখতে থাকুন, সমস্ত খবর দিয়ে দেবো, কতদিন চলবে, কি কি স্টল রয়েছে, সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটাকে এখান থেকে শুরু করি। আর যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন, ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। চলুন শুরু করি। তো ফাইনালি আমরা এসে গেছি ম্যাডাক স্কোয়ার। এই ম্যাডাক স্কোয়ারের যে খাদ্য মেলা চলছে, খাই খাদ্য মেলা, সেই খাদ্য মেলার যে গেট, সেই গেটের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। ম্যাডাক স্কোয়ার গ্রাউন্ড, যেখানে তোমরা প্রত্যেক বছর দুর্গাপুজো দেখতে আসো অষ্টমীর বিকেলে। আজকে সেই ম্যাডাক স্কোয়ারে শুরু হয়ে গেছে উইন্টার স্টেল কাম খাদ্য মেলা। তো চলো ভেতরে গিয়ে পুরো ডিটেলসে ঘুরিয়ে দেখাচ্ছি। চলে এলাম প্রথম স্টল, একদম ঢুকেই ডান দিকে, যেটা ছাড়া কোনো খাদ্য মেলা কিন্তু শুরুই হতে পারে না, সেই মিষ্টি স্টল। আর এখানে এই দাদা এসছেন তারামা সুইটস থেকে। এখানে কি কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই। জিলিপি রয়েছে, মালপোয়া রয়েছে, খাজা রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস, মিষ্টির আইটেম সেগুলো তো রয়েছে, খাজা রয়েছে। আর এই যে হচ্ছে মালপোয়াগুলো, মালপোয়া কী দাম আছে গো? 25 টাকা 100। আচ্ছা, আর জিলিপি, এটা গুড়ের জিলিপি তো? আচ্ছা, এটা চিনির আছে। আচ্ছা, তো এই হচ্ছে জিলিপি রয়েছে, এখানে হচ্ছে খাস্তার গজা রয়েছে, এবং এখানে দেখিয়ে দিই চিনির কটকটি, সেই কটকটি ভাজা রয়েছে। এটা গুড়ের রয়েছে, তো এটা গুড়ের রয়েছে, আর এটা হচ্ছে চিনির রয়েছে। গুড়ের কী দাম আছে? এটাও 25 টাকা 100। আচ্ছা, সেম। আচ্ছা, সবই যাই নেবে 25 টাকা 100 রয়েছে। বিভিন্ন ধরনের নিমকি, এই দেখো নিমকি রয়েছে, ঝুড়ি ভাজা রয়েছে, চানাচুর রয়েছে, বিভিন্ন ধরনের পাঁপড় রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে সেই মাঠ কড়াই। ছোটোবেলায় মাঠ কড়াই আমরা খেতাম। আর একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে থাকবে, মাঠ কড়াই খাও ঠিকই, কিন্তু এই সুন্দর যে ম্যাডাক স্কোয়ার গ্রাউন্ড, এই গ্রাউন্ডে কিন্তু এই মাঠ কড়াই খোসা একদমই ফেলে নষ্ট করো না মাঠটাকে। তো তোমরা খাবার খাও, কিন্তু নির্দিষ্ট স্থানে অতিরিক্ত জিনিসটা বা খোসাটাকে ফেলো। এর মধ্যেও দেখো এরকম আরও একটি গেট করা রয়েছে, যেখানে লেখা রয়েছে উইন্টার স্টেল 2.0 এবং খাই খাদ্য মেলা। তো এই হচ্ছে গেট, এই হচ্ছে মেন গেট, মাঠের গেট আর কি। এই মাঠের গেট দিয়ে আমরা ঢুকলাম, ঢুকেই হচ্ছে এই গেটটা তোমরা পাবে। তো চলো ভেতরে আগে কীরকম মেলাটা বসেছে দেখাই, খাদ্য মেলা দেখাই, সব কিছু দেখাবো। হচ্ছে প্রথম স্টল। আর প্রথম স্টলে যেটা দেখতে পাচ্ছি, এখানে খাবার ছাড়াও কিন্তু লাইফস্টাইল গুডসের প্রচুর স্টল রয়েছে। তো এই যে রিয়ান্সি এসেন্স এখান থেকে স্টল দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের দেখো ফ্র্যাগনেন্স পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এই যে বিভিন্ন ধরনের ফ্র্যাগনেন্স, গ্লুসি ফ্লোরেরা, গ্লুসি কিনা জানি না, কিন্তু এই গ্লুসি ফ্লোরেরা এখানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের ফ্র্যাগনেন্স এখানে রয়েছে, যারা দেখতে পাচ্ছি আমি জানি না অরিজিনাল যারা কিনা। তো এখানে এরকম প্রচুর এসেন্স কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন দেখো লিপস্টিক রয়েছে, লিপ বাম রয়েছে, এই সব জিনিসগুলো কিন্তু রয়েছে। দামগুলো একটু জেনে নিই, এগুলো কীরকম দাম আছে? আচ্ছা আচ্ছা, তো এখন এই মুহূর্তে যারা স্টল তিনি কিন্তু এখানে নেই বলে তোমাদের দামগুলো বলতে পারছি না, কিন্তু যে যে প্রোডাক্টগুলো এখানে আছে সেইগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছে। দেখো ক্লোজ করে দেখিয়ে দিলাম। এই যে এখানে কিন্তু মেয়েদের ড্রেসের কিন্তু সম্ভারের কিন্তু কোনো রকম অভাব নেই, প্রচুর রকমের ড্রেস এখানে আছে। এখানে এই কুর্তিটা দেখো একদম কাস্টমাইজ করা রয়েছে, এবং এই ড্রেসটার যে দাম সেটা একটু দিদির কাছে শোনো। এটার কীরকম দাম আছে? 700। আচ্ছা, তো এইটা হচ্ছে 700, এরকম দাম রয়েছে। এছাড়াও দিদির এখানে প্রচুর কিন্তু কালেকশান রয়েছে। আমি একটু কালেকশানের জাস্ট দূর থেকে দিদির নামটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে পেখমস ক্রিয়েশন বলে, বালি হাওড়া থেকে ওনারা এসেছেন, ঠিক আছে? তো এখানে দিদির সাথে একটু দেখিয়ে কথা বলে নিই। তো কী কী পাওয়া যাচ্ছে আপনার এখানে? আমাদের লেডিস শাড়ি আছে, ডিজাইনার নাইটওয়্যার আছে, নাইটওয়্যারের সব রকম কালেকশন আমাদের কাছে আছে। নাইট শাড়ি বলতে 500 এর মধ্যে থেকে একদম আপ টু 600, 700, 1000, 6000 এর ভিতরে সব রকমের শাড়ি পাবেন। আচ্ছা, একটা দুটো একটু শাড়ি দেখানো যায়? আচ্ছা, যে কোনো শাড়ি আপনার যেটা পছন্দ। এইটা দেখাই ফার্স্ট। এটা কি শাড়ি আছে? এইটা উইন্টার মডেল, আমাদের উইন্টার থেকে আমরা মডেল লঞ্চ করেছি এবারে, একটু ডিফারেন্ট টাইপের। আচ্ছা, সব ধরনের মানে আমরা এক রকমের একটা ধাঁচার মধ্যে দেখি, ঠিক ঠিক। তো এবারে আমরা এই রকম টাইপের মডেলগুলোকে লঞ্চ করেছি। লাকড়ি পাট্টা সবেতে রয়েছে, আর ডিফারেন্ট স্টাইলটা রয়েছে। আচ্ছা, এটা কি শাড়ির ডিটেইলসটা একটু বলে দিন। মডেল, মডেল। আচ্ছা হাফে আছে। আচ্ছা, এটা যাচ্ছে হচ্ছে আঁচল, এটা হচ্ছে বাহ বাহ। এটা কীরকম রেঞ্জে আছে? 3600। ডিসকাউন্ট তো আছে। আচ্ছা, একটা বিষ্ণুপুরি যদি একটু দেখিয়ে দেন।
তো তোমাদের জন্যই দিদিকে রিকোয়েস্ট করলাম যে একটা যদি বিষ্ণুপুরি সিল্কের ওপরে দেখা, কারণ তোমরা অনেকেই কমেন্ট করো যে বিষ্ণুপুরি সিল্ক একটু দেখানোর জন্য। এই যে দেখো, তো এরকম ভ্যারাইটিস কালার রয়েছে। তো তোমরা রেঞ্জটা একটু বলে দিই, রেঞ্জগুলো কীরকম রয়েছে? 5-5.5-এর মধ্যে, তার উপর ডিসকাউন্টও আছে। আচ্ছা, 5-5.5 রয়েছে, তার উপরে ডিসকাউন্টও রয়েছে। পেখম ক্রিয়েশন একদম গেট দিয়ে ঢুকেই সেকেন্ড স্টল তোমরা দেখতে পাবে এখানে। আর দিদিদের ফোন নাম্বারটা একটু বলে দিই, একটু ফোন নাম্বারটা বলে দিন। আচ্ছা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও আছে তাই তো? আচ্ছা, ওকে ওকে, ধন্যবাদ। দেখো পরবর্তী স্টল 31 নম্বর স্টল, ঠিক আছে। পার্থ সারথী সেনগুপ্ত উনি হচ্ছে প্রোপাইটার। তো কৃষ্ণা বুটিক রয়েছে। তো এখানে 31 নম্বর স্টলে কীরকম কী পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই। এখানে দেখো বিভিন্ন ধরনের সোয়েট শার্ট রয়েছে, ঠিক আছে। লেডিস যে সোয়েট শার্টগুলো হয় এবং উপরে যে কভারগুলো থাকে সেইগুলো, মানে তোমরা যেগুলো পরো আর কি, বিভিন্ন জামার সাথে কিন্তু এগুলো তোমরা পরতে পারো। তো সেই টাইপের ড্রেস কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এছাড়াও এখানে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো দেখো ফ্রিজ ম্যাগনেট, এই যে দেখো ভূতের রাজা দিলবর, ঠিক আছে, দেখতে পাচ্ছি গোপাল মাঠ দেখতে পাচ্ছি, কলকাতা যে আইকনিক সেইগুলো এখানে রয়েছে। ফেলুদা রয়েছে, বাটুল দা গ্রেট রয়েছে, হাদা বোদা রয়েছে, নন্টে পড়ে, মানে যেগুলো কমিক্স কার্টুন চরিত্র আমাদের ছোটোবেলা থেকে আমরা পড়ে এসেছি। কলকাতার ইউএলও ট্যাক্সি এখানে রয়েছে। তো এই বিভিন্ন ধরনের কিন্তু হচ্ছে দেখো তোমাদের যেগুলো ফ্রিজ ম্যাগনেট সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যারা রান্না করতে ভালোবাসে, যে আবার কিচেন রুলস এরকম কিন্তু তোমরা কিচেনের মধ্যে রাখতে পারো, এই টাইপের জিনিসগুলো রয়েছে। গোপাল মাঠটা কিন্তু বেশ সুন্দর, তাই না? দেখো দেখো এগুলো কীরকম দাম আছে? 200 টাকা, মানে যাই নেবে 200। আচ্ছা, এইটা 500, এই তিনটে। আচ্ছা, এইটা 500। আচ্ছা, এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 3D রয়েছে, সেই জন্য এটার হচ্ছে 500 টাকা। বাকি যাই নেবে সেগুলো হচ্ছে 200 টাকা করে রয়েছে। এরপরে তোমাদের কিছু টি শার্ট দেখিয়ে দিই। সেটা হচ্ছে দেখো এই যে প্রিন্টেড যে টি শার্টগুলো সেগুলো রয়েছে, সোনার কেল্লা, কলকাতা লেখা, ঠিক আছে। বিভিন্ন ধরনের টি শার্ট দেখো, ট্রাম যেটা হারিয়ে যাচ্ছে, কলকাতার ট্রাম তো প্রায় বন্ধ হয়েই গেছে। ভূতের রাজা দিলবর দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের এই টি শার্টগুলো রয়েছে। এই টি শার্টগুলো কীরকম দাম আছে? যেগুলো ওই প্রিন্টেড রয়েছে 500। আচ্ছা, তো এইগুলো রয়েছে হচ্ছে 500 করে। তো এরকম নানা রকম জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই স্টলটার মধ্যে। চলে এলাম পরবর্তী স্টল, যেখানে তোমাদের দেখাবো বিভিন্ন ধরনের হচ্ছে জুয়েলারি আইটেমস রয়েছে। আর এখানে যে জুয়েলারি আইটেমগুলো দেখছো এগুলো কিন্তু বেসটা হচ্ছে উডেন, অর্থাৎ কাঠের তৈরি, এবং ওপরে কিন্তু ক্লে মেটেরিয়াল দিয়ে এগুলোকে তৈরি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু ইয়ার রিংস রয়েছে কি রিংস, অর্থাৎ চাবির রিং, এরকম নানা ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো স্টার্টিং প্রাইস মোটামুটি এক একটার এক এক রকম আছে। তাও তোমাদের বলে দিই, যেগুলো এই চাবির রিংগুলো দেখতে পাচ্ছ এগুলো ওই 200 টাকা থেকে স্টার্টিং আছে। তো এরকম নানান শেপের কিন্তু তোমরা চাবির রিং এখানে পেয়ে যাবে। বেশ সুন্দর সুন্দর কিন্তু আমার লাগলো ডিজাইনগুলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলে এলাম পরবর্তী স্টল, যেখানে তোমাদের আমি দেখাবো এই ক্রুজের ব্যাগগুলো, যেগুলো কিন্তু এই প্রথম আমি কোনো মেলাতে দেখতে পেলাম। বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে? আচ্ছা, এর সাথে সাথে তোমাদের একটু দেখিয়ে দিই, এই ধারে যে দোকানটা দিয়েছেন দিদি, এখানে সব কিছু শাড়ি কিন্তু তোমরা বাংলাদেশি শাড়ি পেয়ে যাবে। এই যে বাংলাদেশি শাড়ি ঘর, ওনার ফোন নাম্বার, এবং দু দেশের মধ্যে সম্পর্ক আজকের হয়তো ততটা ভালো নেই, সেই জন্য বাংলাদেশ থেকে যে স্টলগুলো আসে আমাদের দেশে সেইগুলো তো আর নেই। তাই দিদি উনি ভারতীয় হয়েও উনি কিন্তু বাংলাদেশের সাথে এখনও এইভাবে কিন্তু যোগাযোগ রেখে গেছেন। তাই তোমরা এই শাড়িগুলো পাবে এখানে। এই জামদানি শাড়িগুলো কিরকম দাম থেকে স্টার্টিং আছে? ধরুন এইটা আচ্ছা, এটা হ্যান্ডমেডে আছে। 4000 থেকে। আচ্ছা, এই লাল সাদা শাড়িটা কিরকম দাম আছে? রাজশাহী কাতান। আচ্ছা, ও বাহ, অসাধারণ, দারুণ কাজ। ওরে বাবা, এক্সেলেন্ট। $2500 এগুলো। আচ্ছা আচ্ছা, এগুলো পিওর সিল্ক, রাজশাহী পিওর সিল্ক। আচ্ছা, 3500। মণিপুরি কটন।
2050 উইথ ব্লাউজ পিস। আচ্ছা এইগুলো সবেতে কি ব্লাউজ পিস থাকছে? রাজশাহীতে থাকে না, এইগুলোতে থাকে। আচ্ছা আচ্ছা এটা কি শাড়ি আছে? 2050 করে টাঙ্গাইলের মানে টাঙ্গাইল। আচ্ছা এগুলো সব উইভিংই আছে, জামদানি টাঙ্গাইলের জামদানি। বাংলাদেশের সব বিভিন্ন ধরনের অরিজিনাল শাড়ি, সব শাড়ি আপনার কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আপনার সাথে যোগাযোগ করা যাবে। আচ্ছা কার্ড আছে আমার, লেক গার্ডেন্সের দোকানও আছে। আচ্ছা কি ডায়েট কেক নাকি? হ্যাঁ এই তিনটে ডায়েট কেক আছে। আচ্ছা এটা হচ্ছে ওটসের কেক। ওটসের কেক? হ্যাঁ ওটস। এটা হচ্ছে রাগি কেক। রাগি। এটা হচ্ছে ডালিয়া কেক। ডালিয়া কেক কোনো সুগার নেই, জাগরি পাউডার, হানি আর ওটস, বা কোনটা ওটস কোনটা ডালিয়া, কোনো 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 কিছু কিছু বানানো হয় যেগুলো আটা দিয়ে বানানো হয়। আচ্ছা এখানে যেমন একটা আছে চিলি কোরিয়েন্ডার কুকিজ, যেটা হচ্ছে কি মাল্টিগ্রেন আটার সাথে বাহ কোরিয়েন্ডার আর চিলি দিয়ে বানানো। আচ্ছা এগুলো ডায়েট কেক, মানে ওই জন্যই ডায়েট কেক হয়ে গেছে। এটা আছে ছানার কেক, এটা ছানা সুজি আর খোয়া দিয়ে বানা, এর মধ্যেও কোনো সুগার কন্টেন্ট নেই। আচ্ছা আর এটা কি চিকেন কেক, মানে চিকেন দিয়ে তৈরি? চিকেন দিয়ে তৈরি, সল্টি একটা কেক বেক করা। আচ্ছা বাহ। চিকেন মাফিনস মানে একই বাট মাফিন, এটা হ্যাঁ কি মানে মাফিনস দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা এছাড়াও হচ্ছে অনেক রকমের কেক আছে এখানে, দেখে নাও। এই দেখো চলে এলাম পরবর্তী স্টলে। এতক্ষণ তো তোমাদের অনেক কিছু দেখালাম, কিন্তু এখনও ব্যাগের কালেকশানগুলোই তো দেখানো হলো না। আর এখানে দেখো সুন্দর সুন্দর প্রিন্টেড কত সুন্দর ব্যাগ চলে এসেছে। আর এই যে এগুলো তোমরা কিন্তু সাইডেও নিতে পারো এবং হাতেও নিতে পারো, সেই ব্যবস্থা করা রয়েছে। এরকম প্রিন্টেড সুন্দর সুন্দর ব্যাগ যদি নিতে হয় তাহলে চলে আসতে হবে এই স্টলটাতে। আর ম্যাডক স্কোয়ারের মেলায় তো আসতেই হবে তোমাদের, কারণ এখানে ইউনিক ইউনিক জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই ব্যাগগুলো যেগুলো প্রিন্টেড তোমাদের দেখালাম, এইগুলোর দাম হচ্ছে 450 টাকা করে রয়েছে। এছাড়াও প্রচুর ভ্যারাইটিস কিন্তু ব্যাগ, ভ্যারাইটিস কালার রয়েছে। তোমরা তোমাদের যে ড্রেস, সেই ড্রেসের সাথে ম্যাচিং করেও কিন্তু এখান থেকে ব্যাগ নিতে পারো। দিদির সাথে কথা বলে জানতে পারলাম ওনারা কাস্টমাইজও করে দেবে, মানে তুমি যে কালারের চাইছো, যে ডিজাইনের চাইছো, সেই টাইপেরই কিন্তু বানিয়েও দেবে। এরপরে এখানে যে চলে এলাম, এখানে দেখো বেশ কিছু ব্লাউজের কালেকশন রয়েছে। এবং এই ব্লাউজ এগুলো হচ্ছে ওই 550 টাকা থেকে স্টার্টিং আছে, ঠিক আছে। এবং বিভিন্ন ডিজাইন রয়েছে, বিভিন্ন গামছা প্রিন্টের রয়েছে, তারপরে লাল সাদার ওপর রয়েছে। তোমরা যেরকম চাইবে সেরকমই পাবে এখানে। পরবর্তী স্টল সেটা হচ্ছে টাপারওয়ারের স্টল রয়েছে। দেবশ্রী উনি এসছেন এখানে। এবং এখানে টাপারওয়ারে তোমরা জানো যে প্লাস্টিক আইটেম যেগুলো হয় সেগুলোর জন্য খুবই বিখ্যাত, মানে অফিসের টিফিন বক্স থেকে আরম্ভ করে জলের বোতল থেকে আরম্ভ করে বিভিন্ন শেপের, এবং এইগুলো কিন্তু অনেক বেশি টেকসইও হয়। তো এই টাপারওয়ারের যদি তোমরা কিছু নিতে চাও, অফিসের টিফিন বক্স অথবা এরকম ওয়াটার বোতল, সেগুলো তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো। এছাড়াও এই স্টলের মধ্যেই কিন্তু আরও একটা বেকারি স্টলও কিন্তু এখানে পেয়ে যাবে, যার মধ্যে এই সময় যেহেতু সবে সবে নিউ ইয়ার গেছে, এখানে তোমরা নানা রকম কিন্তু এরকম পাবে। এরপরে চলে এলাম আরও একটা স্টল, যেখানে তোমাদের দেখাবো বেশ কিছু জুয়েলারি এবং কালেকশান এখানে রয়েছে। এখানে যেরকম কপার প্লেটের জুয়েলারি রয়েছে, সেরকম বিটসের জুয়েলারিও রয়েছে। নানা ধরনের ইয়াররিংস রয়েছে। ইয়াররিংসগুলো একটু তোমাদের দেখিয়ে দিই, বেশ সুন্দর সুন্দর রয়েছে। এবং তার সাথে এইগুলো যে স্টার্টিং প্রাইস, সেগুলো তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে 250 টাকা করে। এরকম কিন্তু সুন্দর তোমরা বিভিন্ন ধরনের দেবদেবীর মুখ আঁকা এরকম আরও। পরবর্তী স্টল নলিন চন্দ্র দাস। তো নলিন চন্দ্র দাসে কি আলাদা করে তোমাদের পরিচয় করাবো। প্রচুর জায়গায় এনাদের স্টল, মানে সব মেলাতেই এনাদের থাকে, এবং প্রচুর কলকাতার চারিদিকে এনাদের ব্রাঞ্চ রয়েছে। তো এখানে দেখিয়ে দিই তোমাদের নলিন চন্দ্র দাসের কী কী মিষ্টি এখানে রয়েছে। এবং সবথেকে ভালো লাগে এখানে যে মিষ্টিগুলো দেখো, সবকটাই কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা রয়েছে ওপর থেকে, ঠিক আছে। আর এখানে নলিন চন্দ্র দাসের বিভিন্ন মিষ্টি যেগুলো আমরা দেখাই তোমাদের সব মেলাতে, সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। যেমন হচ্ছে এখানে দেখো সেই জনায়ের যে মনোহারা সেটা রয়েছে, চকলেট মনোহারা, এই যে চকলেট মনোহারা রয়েছে। আরও বিভিন্ন ধরনের সন্দেশ রয়েছে। এটা কি আছে? ছানার পায়েস। আচ্ছা রাবড়ি রয়েছে, মালা। এটা তো নলিন চন্দ্র দাসের একদম ফেভারিট, মানে সিগনেচার ডিশ বলা চলে। এটা মালাই রোল, তাই তো? এটা মালাই রোল। এটা কত দাম আছে?
50 টাকা। আচ্ছা, এছাড়া হচ্ছে ম্যাঙ্গো দই তো রয়েছে, এমনি মিষ্টি দইও রয়েছে। জয়নগরের মোয়া নলিনচন্দ্র দাসে এখানে চলে এসেছে। শীতকাল পাটিসাপটা ছাড়া কখনোই শীতকাল কমপ্লিট হয় না। এরকম প্রচুর সন্দেশ তো রয়েছে, ঠিক আছে। এখানে দেখো নলেন গুড় দেওয়া হচ্ছে, সন্দেশ দেখা যাচ্ছে, ঠিক আছে। মাঝখানে কিন্তু নলেন গুড় দেওয়া হয়েছে। এখানে সব হচ্ছে মানে গুড়ের হচ্ছে এখানে সন্দেশ দেখতে পাচ্ছি, শাঁখ সন্দেশ রয়েছে, ঠিক আছে। এরকম প্রচুর মিষ্টি সম্ভার নিয়ে কিন্তু চলে এসছে নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স। 195 বছরের ঐতিহ্য, আর আলাদা করে বলার মতো কিছু থাকে না। চলে এলাম পরবর্তী স্টল, ভীমনাগের স্টল। এনাদেরও আলাদা করে তোমাদের কাছে পরিচয় করানোর দরকার আছে বলে তো মনে হয় না। এখানে তোমাদের বলে দিই যে এখানে কিন্তু এরকম গুড়ের রসগোল্লা এরকম একটা বক্স হিসাবে বিক্রি হচ্ছে, যার মধ্যে 5 পিস আছে। 25 টাকা করে দাম, 125 টাকা দাম। এরকম ঘট সন্দেশ, ভীমনাগে সেই বিখ্যাত ঘট সন্দেশ, সেটাও তোমরা এখানে পেয়ে যাবে। বিভিন্ন ধরনের মিষ্টি, ভীমনাগের মিষ্টিকে আলাদা করে পরিচয় করানোর কি দরকার, আমি তো মনে করি কোনোই দরকার নেই। কিন্তু এখানে স্টল দিয়েছে, কি কি মিষ্টি পাওয়া যাচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরাই আমার এই ভিডিওর লক্ষ্য। এর কোয়ালিটি নিয়ে আলাদা করে আমার কিছুই বলার নেই। আমি নিজের ভীমনাগের খেতে সত্যিই খুব ভালোবাসি, তোমরাও হয়তো অনেকে ভালোবাসো। এখানে দেখিয়ে দিই তোমাদের এই ম্যাঙ্গো রসগোল্লা এবং হচ্ছে এখানে বেকড যে রসগোল্লা আছে এটা কিন্তু বেস্ট লাগে। এছাড়াও শীতকালে তোমরা পেয়ে যাবে এরকম হচ্ছে গাজরের হালুয়া পেয়ে যাবে, এরকম রস কদম রয়েছে। চলে এলাম পরবর্তী স্টল, নবদ্বীপ সুইটস। এই নবদ্বীপ সুইটসও কিন্তু বিভিন্ন মেলাতে স্টোর দিয়ে থাকে। এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ফ্রায়েড রসগোল্লা। এই যে এটা দেখো, এটা কজন ট্রাই করেছো একটু জানিও আমাকে। এটা ফ্রায়েড রসগোল্লা, তো এটা একটু মিষ্টির ভাগটা কিন্তু বেশি থাকবে। এছাড়াও কালো জাম রয়েছে বিভিন্ন ধরনের সন্দেশ রয়েছে, সরভাজা রয়েছে, চমচম রয়েছে, ক্ষীরের সন্দেশ রয়েছে, ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা সেটাও চলে এসছে এই নবদ্বীপের ক্ষীরদই স্টলে রয়েছে। এখন যেহেতু এই শীতকাল সেই জন্য কিন্তু এখানে দেখো এরকম নলেন গুড়ের কিন্তু প্রচুর মিষ্টি এখানে রয়েছে জয়নগরের মোয়া এবং সেই নবদ্বীপের বিখ্যাত সেই ক্ষীরদই, লাল ক্ষীরদই যেটা বাংলার ক্ষীরদই, সেটাও পাওয়া যাচ্ছে। চলে এলাম পান্থতীর্থ। এই পান্থতীর্থ তোমাদের সল্টলেকে যে মেলাটা হয়েছিল খাদ্য মেলা, সেখানেও কিন্তু এনাদের স্টল ছিল। আর এনাদের যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কৃষ্ণনগরের সরভাজা এবং সরপুরিয়া, এবং যেহেতু শীতকাল সেই জন্য নলেন গুড়ের সরভাজা এবং সরপুরিয়াও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। তো এখানে কেজিটা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এখানে 220 টাকা হচ্ছে শ আছে, অর্থাৎ 2200 টাকা হচ্ছে কেজি রয়েছে। এছাড়াও এখানে জল ভরা রয়েছে এবং বিভিন্ন ধরনের দই, সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। চলে এলাম পরবর্তী স্টল, অভিজাত রেস্টুরেন্ট বলে। ওনাদের বেহালা 14 নম্বরের কাছে নিজস্ব একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট রয়েছে। তো ওনারা এখানে একটা স্টল দিয়েছেন যেখানে বিভিন্ন ধরনের কাবাব তোমরা এখানে পাবে। এখানে শুধু কাবাব বলা তো ভুল, কাবাব ছাড়াও অনেক কিছু আইটেম রয়েছে। আমাদের প্রিয় বিরিয়ানি সেটাও এখানে রয়েছে। আর কাবাব কাউন্টার এখানে দেখো একদম লাইভ কিন্তু কাবাব কিন্তু রেডি হচ্ছে। তোমরা যে কাবাব অর্ডার দিতে চাও সেটা দিলে সাথে সাথে এখানে বানিয়ে তোমাদের দিয়ে দেবে। আর এখানে ট্যাগলাইনটা দেখো, ও বদ্দা বিড়ি ছেড়ে বিরিয়ানি খান। সত্যি তো, বিড়ি স্বাস্থ্যের পক্ষে কি ক্ষতিকারক আর বিরিয়ানি কি স্বাস্থ্যের পক্ষে ভালো? তোমরাই সেটা কমেন্ট করে জানিও। যাই হোক, এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখো, এগ রোল থেকে আরম্ভ করে চিকেন টিক্কা কাবাব রয়েছে, হরিয়ালি রয়েছে, বিভিন্ন কাবাব তোমরা এখানে পজ করে মেনুটা দেখে নিতে পারো। দারুণ দারুণ সব আইটেম এখানে রয়েছে। আচ্ছা, বিরিয়ানির হাঁড়িটা একবার দেখিয়ে দিই। বিরিয়ানি শুধু লাল কাপড়ে দেখালে তো হবে না, হাঁড়ির ভেতরে বিরিয়ানিটা একটু দেখে নাও। এখানে চিকেন, মাটন সব ধরনের জিনিসই পাবে। এছাড়াও চিকেন কষাটা একবার দেখিয়ে দিই। ওপরে পুরো লাল তেলটা ভাসছে। যারা এইরকম রিচ খাবার খেতে ভালোবাসো চলে আসো এখানে। আমরা কিন্তু আজকে এগ রোল খাচ্ছি। তোমরা যে সব মেলাতে বলো যে আমরা নাকি কিছু খাই না, এই দেখো এগ রোল নিয়েছি, এদিকে অদিতিও কিন্তু নিয়েছে। তো আমরা কিন্তু আজকে খাচ্ছি এবং খেয়ে তোমাদের রিভিউও দেবো কীরকম হয়েছে। এই হচ্ছে এগ রোল, ঠিক আছে। দোকান তো তোমাদের দেখিয়ে দিয়েছি আভিজাত। তো এই হচ্ছে খেয়ে তারপরে রিভিউটা দিচ্ছি। চলে এলাম পরবর্তী স্টল, টেনিদার ভুঁড়িভোজ। টেনিদার খেতে তো খুবই ভালোবাসতো, আর সেই টেনিদার দোকান চলো দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে। স্টাইল ফ্রম দ্য প্রাইস, এটা ওল্ড ক্যালকাটা ফিশ এন্ড চিপসের ফিশটা ভেটকি, পিওর ভেটকি ইউজ করা হচ্ছে। এটা চিজি ভেজ কাটলেট, এটা হচ্ছে চিজি ভেটকি ফ্রাই, প্রপার ভেটকি দুটো ফিলে ইউজ করা হয়। এটা হচ্ছে মাটন এগ ডেভিল, কিমা এগ, বটিগুলো বড় বড় থাকে, আমাদের গোটা ডিমগুলো দেওয়া থাকে। এটা হচ্ছে আমাদের চিকেন ক্রকেট,
চিকেন কাটলেট। আগেকার দিয়ে বাঙালি ফ্রেঞ্চ যখন বাংলায় ছিল তখন এই আইটেমটা খুব চলত, তো এখন এটা পুরো হারিয়ে গেছে, তো ওটা লস্ট, ওয়ান অফ দ্য লস্ট রেসিপিসের মধ্যে পাওয়া যায়। তারপর আমরা আবার রিভাইভ করেছি গোলবাড়ির মাটন উইথ আ টুইস্ট, আমাদের নিজস্ব রেসিপি থ্রু দিয়ে। তারপর এটা আমাদের ঠাকুরবাড়ির একটা রেসিপি, বাহ, এটা ঠাকুরবাড়ি, এটা স্টিমার কারি। এটা কি চিকেনের উপরে আছে? চিকেনের উপরে আছে। এটা আমাদের ভেজ মালাই কোফতা। ওকে। আর এটা হচ্ছে বাহারি পোলাও। এই পোলাওটা আচ্ছা, এটাও কি ভেজের আইটেম? একদম ভেজ। আচ্ছা, পনির, ড্রাই ফ্রুটস এগুলো দিয়ে তৈরি হয়। পনির ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি হয়। জাফরান ইউজ করা হয়। আচ্ছা, মানে আপনারা ট্র্যাডিশনাল খাবারটাকে ধরে রেখেছেন। হ্যাঁ, আমাদের হচ্ছে নর্থ মিড সাউথ, নর্থ কলকাতা মিড সাউথ, প্লাস আমাদের মেন ফোকাস হচ্ছে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস, যেগুলো কলকাতা শহরে আগেকার দিনে পাওয়া যেত, সেগুলো এখন তো অনেক কোথাও মানে বানানো হয় না। আমরা সেটাকে রিভাইভ করার চেষ্টা করছি, বাঙালি খাদ্যরসিক এগুলো আবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। চলে এলাম পরবর্তী স্টল, শীতকালের খাদ্য মেলা। সেখানে যদি পিঠে পুলি নাই থাকে তাহলে সেটাকে কি করে বাঙালির খাদ্য মেলা বলা চলে। তো এখানে লাইভ কাউন্টার এরকম তৈরি করা হয়েছে, যেখানে দেখো পাটি সাপটা কিন্তু তৈরি করা হচ্ছে, আর তৈরি করে এখানে একদম সাথে সাথে কিন্তু শোকেসের মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু দু ধরনের পাটি সাপটা তোমরা পেয়ে যাবে, অর্থাৎ ক্ষীরের চাইলে ক্ষীরের পাবে, আর যদি চাও নারকেলের তাহলে কিন্তু নারকেলের পাবে। এখানে দেখো দিদি একটা ক্ষীরের পাটি সাপটা কিন্তু তৈরি করে দিচ্ছে। এখানে পাটি সাপটা হচ্ছে 60 টাকা করে পিস ছিল, আর নারকেলে নিলে হচ্ছে 50 টাকা। চলে এলাম পরবর্তী স্টল, সেটা হচ্ছে বেক 5 পিৎজা। এখানে যাই পিৎজা তোমরা নেবে ভেজ পিৎজা, সেগুলো হচ্ছে 90 টাকা করে রয়েছে। এবং এখানে এই বেক 5 পিৎজাতে তোমরা কিন্তু বসেও খেতে পারো, বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এনাদের বিভিন্ন জায়গায় আউটলেট রয়েছে, পার্ক সার্কাস, 7 পয়েন্ট, নিউ টাউন, তো তোমরা সেখান থেকেও কিন্তু খেতে পারো। আচ্ছা, এবারে তোমাদের বলে দিই যে এই মেলাটা কোথায় হচ্ছে। মেলাটা তো হচ্ছে ম্যাডক স্কোয়ারে, তোমাদের ঢোকার সময় আমি দেখিয়েছি ম্যাডক স্কোয়ার আসতে গেলে নিয়ারেস্ট হচ্ছে বাস স্টপ যেটা, সেটা হচ্ছে শিশুমঙ্গল হসপিটাল। শিশুমঙ্গল যে হসপিটাল, সেখান থেকে হাঁটা পথে 300 মিটার মতো টাইম লাগবে ম্যাডক স্কোয়ার, তোমরা গুগলে দেখে নিতে পারো। আর নিয়ারেস্ট যদি মেট্রো স্টেশন বলো তাহলে হচ্ছে রাসবিহারি মেট্রো স্টেশন। আর এই মেলাটা আজকের অর্থাৎ 9 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 9, 10, 11, 12 এই 4 দিন, প্রত্যেক দিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা অবধি কিন্তু এই মেলা খোলা রয়েছে। এবং এই সবথেকে বড় কথা, এই মেলাতে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। এরপরে যদি আর কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো। বহু বছর ধরে একসঙ্গে কাজ করে চলেছি এবং আমরা একই অঞ্চলেরই মানুষ, আর সঙ্গে বহু জুনিয়র ভাই বোনেরা আছে, দাদারাও আছে, প্রত্যেকে প্রচুর সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েশন বানিয়ে চলেছে নিজের মতো করে। কারণ ক্রিয়েটিভিটিটা সবাই নিজের মতো করে প্রত্যেকেই তৈরি করে, আর সেই জন্যই সবাই একত্রে মিলিত হয়েছে। এলাম এবারে পরবর্তী স্টল, যেখানে এই ব্লাউজের কালেকশানগুলো দেখো অসাধারণ। ময়নাক উত্তম কুমার, ওনার প্রিন্টেড এরকম ব্লাউজ অসাধারণ। তো এইগুলো হচ্ছে দাম ছিল হচ্ছে 500 টাকা করে। এরকম ভ্যারাইটিস হচ্ছে কালেকশান তোমরা কিন্তু এই দিদির এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো দিদির এখানে যে শুধুমাত্র এরকম ব্লাউজ পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়, একটু ইউনিক শাড়িও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এরকম মেরুদণ্ড বিক্রি নেই, এরকম ট্যাগলাইন যেগুলো আমরা কিছুদিন আগেই আমরা শহর কলকাতায় দেখেছিলাম, সেগুলোই কিন্তু এখানে শাড়িতে তুলে এনেছেন। আচ্ছা, খুব সুন্দর ডিজাইনটা। এটা কিরকম প্রাইস আছে? 1500। আচ্ছা আচ্ছা। পরবর্তী স্টলে, যেখানে তোমাদের দেখাবো বাচ্চাদের বিভিন্ন রকমের হচ্ছে ফ্রক রয়েছে, ড্রেস রয়েছে, এই শীতের জিনিস রয়েছে। সামনেই আসছে সরস্বতী পুজো, আর সেই সরস্বতী পুজোতে সেজে তোলার জন্য কিন্তু তোমাদের এই স্টলে চলে আসতেই হবে। তার কারণ এখানে পাওয়া যাচ্ছে বাচ্চাদের এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যাচ্ছে, এবং পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু এই সরস্বতী পুজোর স্পেশাল কিছু ড্রেস। আমি তোমাদের একটু দেখিয়ে দিই, আমি যদি ক্যামেরাটা জুম করি তোমরা দেখতে পাবে। এই দিকে দেখো, বাঁ দিকে মা সরস্বতী আঁকা একটা কিউট একটা কিন্তু তোমরা ড্রেস এখানে দেখতে পাবে, এবং এটা কিন্তু হাতে পেন্টিং করা। দিদি যেটা বললেন হাতে পেন্টিং করা, এগুলোর দাম ছিল যে 500 টাকা করে। এর পাশেও দেখো সব ড্রেসেতেই
লাল হলুদ যে ড্রেস, বাসন্তী কালারের জামা নর্মালি আমরা সরস্বতী পুজো ছোটবেলা পরে এসেছি, সেগুলোই কিন্তু তোমরা এখানে এই স্টলের মধ্যে এবারে পেয়ে তোমাদের যাবে। দেখিয়ে দিই খাবার স্টল তো অনেক কিছু দেখাচ্ছি, এর মধ্যেখানে কিন্তু যারা এরকম চটপটা খেতে ভালোবাসো তারামা সুইটস পাপড়ি চাট এবং দই পাপড়ি চাট এখানে পাওয়া যাচ্ছে। আর এই পাপড়ি চাটগুলো যেগুলো রয়েছে, এই পাপড়ি চাটগুলো কিন্তু তোমরা যদি মনে করো যে কোনো রেপুটের মতো পাবে তা কিন্তু না, কিন্তু মেলায় ঘুরতে এসে পাপড়ি চাট সেটা তো খেতেই হবে। এই পাপড়ি চাটের কী দাম আছে? 50 টাকা, 60 টাকা, 70 টাকা। আচ্ছা, 3টে আলাদা আলাদা প্লেট আছে। আচ্ছা, তো এইখানে দাদা এসছেন, তো তোমরা এই পাপড়ি চাট কিন্তু এখান থেকে একবার ট্রাই করতে পারো। ঠিক এর পাশেই তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে এখানে তোমরা পাবে হচ্ছে এই ঘুগনি, ঠিক আছে? তো মেলায় এলে ঘুগনি তো খেতেই হবে, ঠিক আছে? তো লক্ষ্মী ঘুগনি চাই, ঘুগনি চাট, টিকিয়া চাট, সিঙ্গারা চাট, অনেক রকম চাটও কিন্তু এখানে পাওয়া যায়। যারা চাট খেতে ভালোবাসো তাদের এই দেখিয়ে দিলাম, এই হচ্ছে ঘুগনি, ঠিক আছে? ঘুগনির এই দেখো ওপরে যত রকম হচ্ছে তোমাদের স্যালাড ট্যালাড দেওয়া হয় সেগুলো সব কেটে সাজিয়ে রাখা হয়েছে। আর এই হচ্ছে ঘুগনি রয়েছে, কত করে? 30 টাকা। আচ্ছা, তো 30 টাকা করে দাম রয়েছে এখানে। পরবর্তী স্টল দাদা ভাই জুস অ্যান্ড মকটেল। এই দোকানগুলো এত সুন্দরভাবে সাজায়, মানে তোমরা যদি মকটেল নাও খাও তাহলে তোমার মনে হবে এখানে এসে একবার একটু দাঁড়িয়ে মকটেলটা খেয়ে যায়, কারণ দুর্দান্তভাবে ডেকোরেট করা, দেখো এত লাইট ঝলমলে থাকে। এবং এখানে ডাবও রাখা রয়েছে, তোমরা চাইলে কিন্তু ডাবের জল দিয়েও কিন্তু মকটেল বানিয়ে খেতে পারো। তো দাদা ভাই জুস সেন্টার রানাঘাট থেকে ওনারা এসেছেন, বিভিন্ন ধরনের দেখো মকটেল এখানে পাওয়া যাচ্ছে। আমার ফেভারিট ব্লু লেগুন রয়েছে, ভার্জিন মজিটো রয়েছে, যে ফ্লেভারটা খেতে চাও তারা কিন্তু সেই ফ্লেভার খেতে পারো। দামটা একটু আমি এখানে দেখিয়ে দিই, এখানে মেনু কার্ডটা রয়েছে দেখো, এই যে, ঠিক আছে? ভার্জিন মজিটো, ব্লু লেগুন, অনেক রকম এখানে রয়েছে। মানে সব তো আর পড়ে দেখতে মানে বলা ফালতু হবে, সময়ও নষ্ট হবে। তোমরা যদি কোনো অনুষ্ঠানে এদের কন্ট্যাক্ট করতে চাও তাহলে এই ফোন নাম্বারেও কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে? দামটা একটু জেনে নিই, কীরকম কী দাম আছে? ব্লু লেগুন 100, আচ্ছা, আর ভার্জিন মজিটোও তাই? আচ্ছা, সবই 100, মানে যা তোমাদের দেখালাম সবই হচ্ছে 100 টাকা। এলাম পরবর্তী স্টল, সেটা হচ্ছে বোম্বে পিৎজা। তো নতুন একটা ব্র্যান্ড কলকাতার বুকে, দেখিয়ে দিই একটু তোমাদের কী কী পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে বোম্বে পিৎজাতে পিৎজাই পাওয়া যাবে, আলাদা আর কি পাওয়া যাবে, ঠিক আছে? এখানে 2 ধরনের পিৎজাই পাওয়া যাবে, ভেজ এবং নন ভেজ, ঠিক আছে? তো এখানে হচ্ছে দেখো ওভেন রয়েছে একদম ড্রাই, এর মধ্যেই তোমরা কিন্তু হট ওভেনে চলে যাবে, গিয়ে পিৎজা এখানেই বানিয়ে দেবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি কিছু স্যাম্পেল রাখা রয়েছে, যার মধ্যে হচ্ছে চিকেন টপিংস দিয়ে, চিজ দিয়ে করা রয়েছে। এবার তোমরা যেটা চাইবে সেটাই এখানে দেবে। এছাড়াও তোমরা পাবে হচ্ছে এখানে কিছু দেখো বার্গার দেখিয়ে দিই, এখানেও ভেজ এবং হচ্ছে নন ভেজ, সেটাও তোমরা পাবে। এখানে রয়েছে কুলহাট পিৎজা, যেটা সব জায়গায় পাওয়া যায় না, এখানে কিন্তু রয়েছে। তো এখানে এই কুলহাট পিৎজাটা একটা বিশেষত্ব আছে, এটা যেরকম চায়ের ভাঁড় হয় তার মধ্যেই কিন্তু এটাকে প্রোভাইড করা হবে। এটার রেটটা একটু জেনে নেবো, কুলহাট পিৎজাটা কী রেট আছে? চিকেনটা 110 টাকা, আর ভেজ হলে ভেজ 100 টাকা। তো এই হচ্ছে রেট রয়েছে। আর এখানে এইটার কি দাম আছে? এটা যদি চিকেন দিয়ে 150, আচ্ছা। আর ভেজ নিতে চাইলে তাতে কি পনির টপিংস থাকবে? মানে যে যেটা নিতে চাইবে, আচ্ছা আচ্ছা। তো তোমরা এখানে দেখে নিলে, তো ব্র্যান্ড তো অনেক খেয়েছো, কিন্তু একবার এসে এই বোম্বের এখানে এই যে দেখিয়ে দিই তোমাদের বোম্বে পিৎজা, এখানে একবার ট্রাই করতে পারো। ক্যানন ইলেকট্রনিক সিস্টেমস, এখান থেকে কিন্তু এখানে একটা স্টল দেওয়া হয়েছে যেখানে তোমরা এরকম মাল্টি লেয়ার কুকার কিন্তু পেয়ে যাবে। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এটার দাম ছিল হচ্ছে 2500 টাকা। তো মাল্টি লেয়ার হচ্ছে এরকম কুকিং আইটেম এইখানে কিন্তু পাবে তোমরা। যে পরবর্তী স্টল, যেখানে স্ন্যাক্সের প্রচুর আইটেম কিন্তু পাওয়া যাচ্ছে, একটু দেখিয়ে দিই কীরকম কী স্ন্যাক্স আছে। সন্ধ্যাবেলা কর্মটা করে একটু খেতে হবে, বিভিন্ন ধরনের দেখো এখানে সাবুদানা পাঁপড় পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের হচ্ছে পাঁপড় এখানে, যেমন হচ্ছে সাবুদানা খিচড়ি রয়েছে, এখানে সোয়া চিপস, আচ্ছা সোয়া চিপস রয়েছে, স্পেশাল ডায়েট চিড়ে রয়েছে, নো অ্যাডেড সুগার রয়েছে, এটা রয়েছে কি বাসমতি চিভারা, আচ্ছা। মাল্টিগ্রেন রয়েছে এখানে, মাল্টিগ্রেনে কিন্তু অনেকগুলো রয়েছে। এগুলো কীরকম দাম আছে দাদা? এই মাল্টিগ্রেনগুলো 100 টাকা করে প্যাকেট, আচ্ছা। এমনি নর্মাল তো চিড়ে ভাজা রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস তোমরা এখানে পেয়ে যাচ্ছ। দেখো সন্ধ্যেবেলা স্ন্যাক্স আইটেমের মধ্যে প্রচুর জিনিস এখানে রয়েছে, ডায়েট চিড়ে সেটাও রয়েছে, স্পেশাল চানাচুর সেটাও রয়েছে, এখানে দেখো নিমকি রয়েছে, বাটার নিমকি, নর্মাল নিমকি সেগুলো রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে। এবং সব কটা দিয়ে দেখো দাম কিন্তু এখানে ফেলা রয়েছে, এবং তার কোনটার কী নাম সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে, ঠিক আছে। এখন যে স্টলটার মধ্যে তোমাদের নিয়ে এলাম, এই 44 নম্বর স্টল, যেটা দুর্দান্ত কিন্তু সব ক্যান্ডেলের কালেকশান রয়েছে, জাস্ট দেখো একবার। তো এই ক্যান্ডেল, এবং শুধু যে ক্যান্ডেল তো তা নয়, এর যখন এগুলো সবই কিন্তু স্মেল রয়েছে, মানে ফ্র্যাগনেন্স রয়েছে, দারুণ কালেকশান সব। এটার কীরকম দাম আছে? এটার 550।
সরি 550 না 500 এটা 350 আমি 350 বলতে গিয়ে 550 ঠিক আছে কোনো ব্যাপার না 500 এটা 350 এগুলো পিওর সোয়া ওয়্যাক্স ক্যান্ডেল মানে প্যারাফিন নয় প্যারাফিন হ্যাঁ বাজার চলতি যে ওয়্যাক্স গুলো হয় সেগুলো কেমিক্যালের হয় প্যারাফিনের এগুলো প্রত্যেকটা সোয়া ওয়্যাক্সের সয়াবিন থেকে পাওয়া যায় এই ওয়্যাক্সটা মানে পুরো ইকো ফ্রেন্ডলি আচ্ছা আর এটা কি কিরকম দাম আছে এটা 400 প্রাইস আছে এইগুলো 400 করে প্রাইস আছে এগুলো সব আপনি নিজে বানান হ্যাঁ এগুলো প্রত্যেকটা হাতে বানানো আচ্ছা এক্সিলেন্ট বাংলার সে খাদ্য মেলাই হোক আর হস্তশিল্পই হোক সব জায়গাতেই কিন্তু এই রকম স্টলগুলো আপনারা দেখতেই পাবেন। এখানে ঘরে সাজানোর বিভিন্ন যে ফটো ফ্রেমগুলো হয় সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে এবং এর সাথে এই যে লাইটগুলো এগুলো আমার দুর্দান্ত লাগে। এই ছোটোগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে 450 টাকা আর যেগুলো বড় আছে সেগুলো হচ্ছে 850 টাকা করে রয়েছে। আর এই ফটো ফ্রেমগুলো এগুলো হচ্ছে 650 টাকা করে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং দাদার সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এগুলো সবই কিন্তু ওয়াশেবল, মানে তুমি কিন্তু ভিজে কাপড় দিয়ে এগুলোকে ক্লিন করতে পারো। তোমাদের বেশ কিছু সফট টয়েস দেখিয়ে দিই। এখানে সব মেলাতেই ঠিক যেরকম থাকে এখানেও কিন্তু সেরকম রয়েছে। এটার দাম ছিল হচ্ছে 250 টাকা এবং এখানে ভ্যারাইটিস রকম এরকম রয়েছে, তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। ঘরে যদি বাচ্চা থাকে তাদের জন্য অবশ্যই নিতে হবে। আর শুধু বাচ্চা কেন, এই জিনিসগুলো তো বড়দেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। এরপরে তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু কিছু ক্রুশের এরকম তোমরা ড্রেস পেয়ে যাবে, ঠিক আছে? কারণ তোমরা অনেকেই কমেন্ট করো যে মেলায় যদি এরকম ড্রেস পাও দাদা অবশ্যই দেখিও। তো এই ম্যাডক্স স্কোয়ারে কিন্তু তোমরা এই টাইপের ড্রেস কিন্তু পেয়ে যাবে। এখানে চলে আসো, দিদির দোকানের নামটাও দেখিয়ে দিলাম, ফ্যাশন প্যারাডাইস, ফোন নাম্বারটাও এখানে দেখিয়ে দিলাম। যদি কোনোভাবে আসতে না পারো এখান থেকে। এটা নেওয়া হয়েছে কি খিরসা, তাই তো? খিরসা কীরকম খেতে? ভালো খেতে, সুন্দর খেতে, মালাই মালাই ব্যাপার আছে, নরম নরম। আমি যেটা ট্রাই করে বুঝলাম যে কতটা হচ্ছে সেই পাউরুটির মধ্যে নারকেল টারকেল দেওয়া আছে, তাই তো? এটা হচ্ছে দাম হচ্ছে 50 টাকা করে, 55 টাকা। আচ্ছা, তাহলে আজকের মতো এই খাই খাই যে ফেস্টিভ্যাল সেটাকে শেষ করছি এখানেই ভিডিওটাকে। তার কারণ ভিডিওটার লেন্থ এমনি অনেক বড় হয়ে গেছে, বিশাল বড় অনুষ্ঠান এখানে একটা চলছে। আমি একটু অদিতিকে লাস্টে বলবো দেখিয়ে দিতে জায়গাটা। তো এখানে কিন্তু প্রতিদিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তো তোমরা যখন আসবে এই মেলার সাথে সাথে এই অনুষ্ঠানটাও কিন্তু লাইভ এখানে দেখতে পারবে। আজকের মতো ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সেটা যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এখনও অবধি ইউটিউবে এই সাবস্ক্রিপশনটা কিন্তু কোনো পয়সা লাগে না তোমাদের, কিন্তু তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের এই ভিডিও করার এন্থ্রু অনেকটাই বাড়িয়ে দেয়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থাকে।